আপনাগুলো আজকে দেখামো এক্সের মজার একটা জিনিস। ঠিক আছে? তো এই যে পেঁপে মাংস সুন্দর করে টুস টুস করে ঢেলে নিচ্ছি। ঢেলে ঢেলে দেখাচ্ছি একটু ডং করে। উফ, কি যে মজা! পড়ে গেল। তো যাই হোক, এটা আমার আম্মুর রেসিপি, আম্মু বানাবে আজকে। আম্মু তো হাঁসের সাথে যুদ্ধ করতেছে, আমিও দেখতেছি আর মজা নিতেছি। তো এই যে হাঁস, সরি হাঁস না, প্যাক। যাই হোক, প্যাকটাকে সুন্দর করে কাটতেছে আর ভিডিও করে। আচ্ছা, আপনাদের সমস্যাটা কি? হ্যাঁ, কোনো ভালো ভিডিওতে আপনারা ভালো কিছু ভয়েস ওভার দিলে সেটা দেখেন না, কিন্তু যখন উল্টা পাল্টা পাদের আওয়াজ যা আছে দুনিয়া সব উল্টা পাল্টা দিব, ওইগুলো ঠিকই দেখেন, ওগুলো ভাইরাল করেন কেন? আপনাদের সমস্যাটা কি? হ্যাঁ, তবে এখানে আম্মু সুন্দর মতন কেটে ধুয়ে নিছে, আবার দেখতেছে যে কোনো মলা টলা আছে না। এই হাঁসের মাংসের তো অনেক মানে যে জ্বালা, এগুলো পরিষ্কার করতে গিয়ে একদম বিরক্ত লাগে। তো আম্মু দেখতেছে সুন্দর মতন পরিষ্কার করতেছে, কারণ যেই পশম মশম থাকে চামড়ার মধ্যে, ই করার এই তো। এখন প্রেশার কুকার নিয়েছি, যেটা যে শীষ করে শীষ বাজে। আমি মারে কইলাম যে তেলটা গরম হোক, তারপরে তুমি পেঁয়াজটা দাও, তাহলে শীত করে আওয়াজ হতো, ভাল লাগতো আওয়াজটা শুনতে। তো মায়ে শুনে নেই। মায়ে তারপরে এই যে আদা বাটা দিয়ে দিছে, আদা বাটা দিয়ে আবার কত ফোন গুড়াগুড়ি করলো। তারপরে এখন আবার বুঝি কি কয়, নাক ফুল, নাকের মধ্যে যেটা উজি লবঙ্গ, তারপরে গোলমরিচ, কালা গোলমরিচ। তারপর দিব যে দাঁতে বিনবে, যে সব থেকে বিরক্ত লাগে এলাচ। তারপর দিব তেজপাতা, যেটা কোনো কামের না, কিন্তু ফালাই দিই, কিন্তু এটা দেওয়াই লাগে। তারপর দিব যে লাডি, দারচিনি। তারপর কতক্ষণ গুড়াগুড়ি কইরা দেবো লবণ দেওয়ার পরে এই যে মরিচ দেওয়া শুরু হয়েছে। আজকে আর শেষ হইব না, দেখেন এটা কতবার যে দেয়। আমাদের ঘরে সবাই হলো চাল বেশি খায়, তার জন্য অবস্থা। আর একবারে হলুদের একবারে পুরা উল্টা করে ডেল্লা দিছি একবারে। তারপর চুমকুম মিষ্টি গুড়াগুড়ি শুরু। এই গুড়াগুড়ি কইরা তারপরে পানিতেছে, পানিতে আবার গুড়াগুড়ি করতেছে আম্মু। তো গুড়াগুড়ি করার পরে এই প্যাকের মাংস সব দিলেছে। আজকে তোরে ছেড়া, আজকে তোরে তোরে খাই আইলাম আজকে। দেখ কেমনে খাই তোরে। এই যে শুরু হইছে আবার মরিচ তো। এই যে দিতেছে মরিচ দিতেছি, তারপরে যে হলুদ গুঁড়া আবার দিতেছে, মরিচ গুঁড়া তো দিছি। তারপরে লাগতেছে, অনেক কষ্ট হয়ে গেছে লাগতে, কারণ অনেক বেশি বইরা গেছে একদম এই প্রেশার কুকার। তারপরে আবার পানি দিয়ে আবার লাড়াচাড়া করে এটা ঢেকে দিবে। তো দেখতে দেওয়ার পরে কতক্ষণ পর আবার খুললো। ওমা, কি সুন্দর! আল্লাহ, আমার তো দেখে যাবার উলায় বসে। তো যাই হোক, আবার আম্মু লাড়তেছে। আম্মুর কালারটা পছন্দ হয় নেই, এই জন্য আবার হলুদের গুঁড়া মরিচে গুঁড়া দেবো। আবার লবণ দেবো, লবণটা নাকি কম হয়েছে। তো দিয়া মিয়া লাইরা সাইরা গুড়াগুড়ি কইরা কতক্ষণ, তারপর আবার ডেকে দেবো। এটা অনেক ছোট হয়ে গেছে না? ও, বলতে গেছি আমি, রসুন দেয়। হ্যাঁ, রসুন আর আমার আব্বুর অনেক পছন্দ। আমরা দুজন মারামারি করি রসুনের লেগা, মানে একবারে যেন তেন অবস্থায় দেখা। তো তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করে রসুন দিলাম। তারপর দিছিল আলু, সবার পছন্দের আলু। তোমার আমার সবার পছন্দের আলু। এই আলুগুলো সুন্দর মতন আম্মু চিনতেছে তারপর বেঁধেছে তো আলু তো চিনতে অনেক কষ্ট। তারপরে এই যে কষ্ট না, মানে অনেক ইজি, কিন্তু ওই যে উঠতে চায় না। তারপর যে দিল, দিয়ে আবার লাড়লো, আর করে অনেক কষ্ট হইতেছে লাড়তে, তাই আবার কড়াইতে ডাইলা নিছে প্রেশার কুকার থেকে। তো ডাইলা আবার লাড়াতাড়ি করতেছে, কালারটা দেখো জাস্ট। কি যে মজা! উফ, ভিডিওটা এডিট করতে গিয়েই তো আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে। আবার খাই। তো এই যে আব্বুর দিতেছে একটু টেস্ট করার জন্য যে সিদ্ধ হয়েছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমরা তো অনেক কিটটা প্রেশার কুকারে যতটুকু জমল লাগিয়ে ছিল সব পানি দিয়া সুন্দর মতন কাছে লুইছি একবারে। এটা রাখুন গুঁড়া দিয়া, তারপরে ডুবাম।